আমাদের দেবনাথ ফ্যামিলি নতুন সদস্য আসতে পারে, তাকে তো একটু ওয়েলকাম জানাতে হবে নাকি? উলু দাও, উলু দাও, জোরে দাও। आँखों का तारा मेरे बुढ़े पे का सहारा। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 7:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে ঠাকুরঘর থেকে মা লক্ষ্মীকে শাড়ি পরাতে পরাতেই ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো চলো, বৃহস্পতিবারের পুজো স্নান টান করে কিন্তু সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি। আর বৃহস্পতিবারের পুজোতে অনেকটাই সময় লাগে, সেই জন্য নিজের মতন করে একা পুজো দেবো বলে একটু তাড়াতাড়ি উঠেছি। পুচু সোনা মনা সবাই ঘুমাচ্ছে, ওদেরকে আর ডাকিনি। ভাবছি আমি ঠাকুরের পুজোটা দিয়ে নিয়ে তারপরে কিন্তু ওদেরকে ডাকবো, নাহলে পুচু সোনা শুরু হয়ে যাবে দুষ্টুমি। ওকে সামলাতে সামলাতে পুজো আর ঠিকঠাক মতন দিতেই পারবো না। দেখো, মা লক্ষ্মীকে স্নান করে মা লক্ষ্মীকে একটা শাড়ি 8 পেরের মতন পরিয়ে দিলাম। মা লক্ষ্মীর চুলটা এতটাই বড়, আজকে আর ছেড়ে রাখলাম না। 8 পেরে শাড়ি পরেছি, 8 পেরে শাড়ির সাথে চুলটা একটু খোপা করে দিলে আর মাথায় একটু বেলফুলের মালা দিলে মন্দ হয় না কিন্তু। আর আমার মা কিন্তু আজকে এরকমভাবেই সাজতে ইচ্ছা করছে, ওই জন্য আমাকে দিয়ে এই সাজেই সেজে উঠলো কিন্তু আমার মা লক্ষ্মী। দেখো তো কেমন লাগছে আমার মা লক্ষ্মীকে, কমেন্ট করে কিন্তু জানি। মা লক্ষ্মী কিন্তু সাজানো গোছানো একদম হয়ে গেছে। এবার মা লক্ষ্মীকে জোকার দিয়ে মার জায়গায় বসিয়ে দেবো। আজকে একটা বিশেষ দিন, তোমাদের কালকে বলেছিলাম, তোমরা অনেকেই গেস করতে পেরেছো, অনেকে পারোনি। তা সেইখানেই যাব, সেই জন্য সকাল সকাল সমস্ত কাজকর্ম করে নিয়ে পুচু সোনার জন্য রান্না করে ওকে খাইয়ে দেই, তারপরে কিন্তু আমরা বেরোবো। যেই শুভ কাজে যাব, সেই শুভ কাজে যাওয়ার আগে মা লক্ষ্মীর আশীর্বাদ ছাড়া তো আমরা বেরোতেই পারি না। ওই জন্য কিন্তু বৃহস্পতিবারের দিনটাই আমরা বেছে নিয়েছি। তা দেখো, পুজো সোনা উঠেই কিন্তু ওর পুজো দেওয়া শুরু হয়ে গেল। তা চলো তোমাদেরকে একটু শোনাই ওর জোকার দেওয়াটা। কত সুন্দর ও জোকার দিতে পারে, তোমরা জানো? জোরে দাও। একদম রেডি হয়ে নিয়েছি, একদম গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। সকাল থেকে তোমাদের সাথে কথা বলতে পারিনি। সকালে বৃহস্পতিবারে পুজো টুজো দিয়ে এখন 1টা বাজতে 5 মিনিট বাকি, সবাই কিন্তু একদম রেডি হয়ে নিয়েছে। আর এই যে পুজোর শাড়িটা কিন্তু পরে নিয়েছি। অনেক দিনের অপেক্ষার অবসান বলতে পারো, আজকে কিন্তু পূর্ণ হবে। আজকে আমাদের গাড়ির ওপেনিং রয়েছে, আজকে গাড়ি আমাদের ডেলিভারি দেবে। তা চলো ওখানে গিয়ে কি গাড়ি নিচ্ছি, কি কালারে নিচ্ছি, সবটাই তোমাদের আমার ছেলে গিয়ে ওখানে বলবে। সবাই কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর এই যে রেডি হয়ে নিয়েছে। আজকে ভীষণ আনন্দ, ভীষণ আনন্দ। মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আজকে কিন্তু বেরোবো। আর একটু আরতি করার জন্য মার গাড়িকে পুজো দেওয়ার জন্য ঘরে আমার যা যা রয়েছে অল্প অল্প করে সবকিছু নিয়েছি। তো চলো, আজকে আনন্দে আমি কথা বলতে পারছি না। ওখানে গিয়ে তোমাদের সাথে আজকে কিন্তু রান্না বান্না সব বন্ধ। সকালে হালকা ফুলকা টিফিন করে নিয়েছি, আর ওখানে গিয়ে বাইরে সবাই খাওয়া দাওয়া করবো আজকে। বুঝতে পারছো, আমি গ্র্যান্ড ব্লগ হতে চলেছে। আমরা সবাই রেডি হয়ে গেছি, 1টা বাজতে 5 মিনিট বাকি। ভালো লাগছে বাবু, দাঁড়া, এই বাবির সাথে দাঁড়া। বাড়ির নতুন সদস্যকে আনতে যাচ্ছি, একটু শাড়ি পরে বরণ না করে তাকে আনলে হবে বলো তো? ওই জন্য দুর্গাপুজোয় নিয়েছিলাম এই মাদুরাই সিল্ক, এটাই কিন্তু পরে নিলাম। কেমন লাগছে শাড়িটা পরে কমেন্ট করে কিন্তু জানি। মেরে আঁখোं का तारा मेरे बुढ़े पे का सहारा। হাই বাবু, আয়। মনে হচ্ছে আমি বিয়ের তত্ত্ব নিয়ে যাচ্ছি, আমার ছেলের বিয়ের তত্ত্ব।
আমাদের দেবনাথ ফ্যামিলি নতুন সদস্য আসতে পারি, তাকে তো একটু ওয়েলকাম জানাতে হবে নাকি? এটা নিয়ে এটা দিতে বলো এদিক দিয়ে খুলবি। এই যে আঙ্গুলটা মুখে দিয়েই যাচ্ছে, দেখ বাবু। এটা ভালো ছিল, নিচে তোদের জন্য কই রাখতো। এই যে আমাদের স্বপ্নের গাড়ি, এতদিন অপেক্ষা করেছি যার জন্য আজকে দু চোখ ভরে দেখে চোখটা সার্থক হলো। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে নিজেদের একটা গাড়ি হবে। তা আজকের এই দিনটা আমাদের জীবনে এসছে আমার ঠাকুরের আশীর্বাদে, আমার গুরুর আশীর্বাদে, বাবা মার আশীর্বাদ, আর তোমরা তো রয়েছেই ভালোবাসার মানুষ। তা আজকে সত্যি ভীষণ ভালো লাগছে, জানো তো। নতুন ভার্সন 7 সিটারের গাড়ি, কিন্তু আমরা বড় ফ্যামিলি, বড় গাড়ি। না একটু না বাবু, একটু হাঁটতে হয় না? হাঁটো। জল এসে জল খাবে তো খাও, খাবে। খাবে না? আরও কিছুক্ষণ ওনাকে হাতে পেতে গেলে আরেকটু অপেক্ষা কিন্তু আমাদের করতেই হবে। সেই জন্য আমরা সবাই বসে আছি কখন ওনাকে হাতে পাবো আর বাড়িতে নিয়ে যাব বরণ টরণ করে। কিন্তু এই যে এখনো সময় লাগবে। সবাই দেখছো আজকে শোরুমে কিন্তু প্রচুর ভিড়, প্রচুর ডেলিভারি রয়েছে আজকে। এক এক করে তো ওরা কাজগুলো সারছে, ওই জন্য আমাদেরটা একটু দেরি হচ্ছে আর কি। আমরা তো একটার সময় বেরিয়েছি, কিন্তু দেবনাথবাবু 10:30 11টার মধ্যে এখানে কিন্তু পৌঁছে গেছে। যাদবপুরে কিছু কাজ ছিল, সেই কাজটা সেরে। কেন গাড়ির তো কিছু কাজ বাকি রয়েছে, গাড়ি একটু সাজানো গোছানো তো করতে হবে। আর গাড়ি যখন শোরুম থেকে আসে খুব একটা সাজানো গোছানো থাকে না, ওটা কিন্তু নিজেদেরকেই করে নিতে হয়। সিট বেল্ট লাগানো, তারপরে গাড়ির কভার লাগানো, তারপর গাড়ির লাইট ফাইট, অনেক কিছু ব্যাপার আছে। সেই দেবনাথবাবু তো একটু শখিন মানুষ, একটু সাজানো গোছানো একটু বেশি পরিপাটি পছন্দ করে, সেই জন্য এই ব্যবস্থা গেল। কতক্ষণ বাকি আছে বলো? 1 ঘন্টা হয়ে যাবে। কটা বাজে জানো? 3টে বাজে। আর দেরি হচ্ছে কেন বলো? দেরি হলো কেন আমাদের? কি কি করলে বলো? সিট কভার, অনেক কিছু আমাদের নতুন লাগিয়েছে, গাড়িতে যাচ্ছিল অনেক কিছু। আর এগুলো এই যে ওইখানটায়, এই যে এগুলো সব নতুন লাগানো হয়েছে, তাই দেখা যাচ্ছে না। হ্যাঁ খোলা যাচ্ছে, পরে দেখাচ্ছি ভালো করে। গাড়ির ব্যাপারে যা যা বোঝার সবটাই কিন্তু দেবনাথবাবু ওনাদের থেকে ভালো মতন বুঝে নিয়েছে। এবার একদম শেষ মুহূর্তে চলে এসেছি বলতে পারো। আমাদের কিন্তু কেক কাটিং এর জন্য কেক চলে এসছে। তো এবার কেক কাটিং হবে, তারপরে আমাদের পক্ষীর আজকে কিন্তু আমরা বাড়ি নিয়ে যাব। সবার হাসি দেখে বুঝতে পারছো কতটা আমরা খুশি আছি আজকের। তো দেখো কেক কাটিং কিন্তু আমাদের হয়ে গেছে। তা সবার সাথে একটু পরিচয় করছিলাম, সবাই কংগ্রাচুলেশন জানাচ্ছিল। তা সেই সবকিছু আলাপ পরিচয় সেরে, আর ওদের ওখানে স্টাফেদের প্রত্যেকের ব্যবহার ভীষণ ভালো। তা কেকটা কেটে আগেই কিন্তু আমি আমার দেবনাথবাবুকে দেবো, কেন আমার ভগবান, আমার সব কিছুই কিন্তু দেবনাথবাবু। কেন ওর জন্যই কিন্তু আমি আজকে এই দিনটা, আমার এই স্বপ্ন পূরণ হয়েছে। তারপরে আমার ছেলে মেয়ে জামাই সবাইকে কিন্তু দিয়ে তারপরে নিজে কিন্তু কেকটা খাবো। তা আমাকে কিন্তু কেউ খাইয়ে দিল না, আমি কিন্তু সবাইকে কেক খাইয়ে দিয়েছি, দেখেছো তো। তা চলো, আজকে আনন্দের দিনে ওইসব ছোটো ছোটো জিনিস কিন্তু মনে রাখতে নেই। আর আমি কিন্তু এমনিতেই খুশি, আর আমি খাবো না বলেই দিয়েছি যে এখন কিছু খাবো না, আগে গাড়ি পুজো দেবো তারপরেই কিন্তু খাবো। সব কিছু কিন্তু আমাদের কমপ্লিট। কিছু ফটো তোলা বাকি রয়েছে, ওনারা আমাদের দাঁড় করিয়ে ওই চাবি হাতে দিয়ে ফুল ফ্যামিলিকে দাঁড় করিয়ে ধরতে হবে, তারপর কিছু ছবি তুলবে। বেশ ভালো লাগলো জানো তো জিনিসটা। মানে জীবনে যেগুলো কোনোদিন স্বপ্নেও ভাবিনি, আজকে সেই স্বপ্ন পূরণ হয়েছে। সবার সাথে তোলার পরে বললো যে ম্যাডাম আপনার নামে তো গাড়ি, সেই জন্য আপনাকে সিঙ্গেল ছবি কিন্তু একটা তুলতেই হবে।
তাই জন্য দেখো বৃষ্টির জন্য কিন্তু সবটাই আমাদের বাইরে হওয়ার কথা ছিল, কিন্তু হলো না। বৃষ্টির জন্য ওখানে আমাদের ভেতরে কিছু ছবি তুলে নিল, তারপরে বৃষ্টিটা যেই কমে গেছে, এই সুযোগটা কেউ হাতে ছাড়ে বলো তো। ফাইনালি তাহলে আজকে গাড়ি আমাদের দেবনাথের হাসি আর ধরছে না। এই যে আমাদের নাম্বার প্লেট চলে এসছে গাড়ির, 7 সিটারে। আর কি কাটাই আমার হাসি বাড়ানো, তোমার হাসি আমাদের সবার জন্যই তো নাও। বৃষ্টিটা যেই কমেছে বাইরে দাঁড়িয়ে কিছু ছবি কিন্তু তুলে নিয়েছি। ছবি তো একটু তুলতেই হবে, তাই না? কিছু কিছু স্মৃতি আছে, সেটা ক্যামেরা বন্দির মধ্যে থাকলেই কিন্তু বেশ ভালো লাগে। বুড়ো বয়সে গিয়ে কিন্তু আমাদের অনেকটাই কাজে দেবে, মানে বেঁচে থাকা আনন্দগুলো সেই সময় আমরা কিন্তু ভোগ করতে পারবো। সেই জন্য আমি কিন্তু এই ব্যবস্থাগুলো করে রাখি। তারপরে দেখো এই যে স্বপ্নটা আমি দেখেছিলাম কত দিন ধরে, যে আমার গাড়ি যখন আসবে আমি নিজের হাতে আগে পুজো দেবো, তারপরে ঠাকুরমশাইকে দিয়ে যেখানে যেখানে যাব পুজো দেবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। নিজের মনের মানে শান্তির জন্য, নিজের ভালো লাগার জন্য, নিজের মনের বিশ্বাস থেকে কিন্তু আমি এগুলো করি। তাই জন্য দেখো বিশ্বকর্মাকে কিন্তু নিজের মতন করে পুজো দিয়ে দিলাম। তার জন্য আমি বাড়ি থেকে সমস্ত কিছু নিয়েছি, গঙ্গার জল, তারপর তোমার ফুল, বেলপাতা, দূর্বা, সিঁদুর, তারপরে তোমার ধান চাল, সমস্ত কিছু যা যা লাগবে, ধূপকাঠি, প্রদীপ, সমস্ত কিছু। 4টে চাকার মধ্যে গঙ্গার জল দিয়ে ওখানে ইঞ্জিনে কিন্তু আমি সিঁদুরের ফোঁটা দিয়ে, ফুল, বেলপাতা, দূর্বা দিয়ে সমস্ত কিছু পুজো আমি দিয়ে নিলাম আমার মনের বিশ্বাস, আমার মনের ভক্তি দিয়ে। বাড়ি থেকে আসার সময় আরেকটা জিনিস কিন্তু আমি সাথে নিয়ে এসেছিলাম। মার ঘটে লক্ষ্মী পুজোর সময় যে পদ্ম ফুল আর কিছু মঙ্গল সামগ্রী দিয়েছি, সেটা একটা লাল চেলি কাপড়ের মধ্যে বেঁধে আমার কিন্তু গাড়ির সামনে ডয়ারে রেখে দিয়েছি। এটা আমার সবটাই মনের ভক্তি আর মনের বিশ্বাসেই আমি কিন্তু এগুলো করি। গদাই বসেছে, ও বাবা, ওই তো হাত দিয়েছে, ওই হাত দিয়েছে দেবরাত। এসছিলাম ভাড়া গাড়িতে, যাচ্ছি নিজের গাড়িতে বসে। তো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে যে এতটা সময় লাগবে সত্যিই ভাবতে পারিনি। স্যামকেই প্রথমবার এত ঘন্টার জন্য আমরা কিন্তু বাড়িতে রেখে এসেছি। খুব মনটা খারাপ লাগছে। গাড়িটা যেই পাওয়া মানে হাতে পাওয়া হয়ে গেছে, তখনই বাড়ির দিকে না মনটা আমার একদম ছুটে গেছে। মানে আর ভালো লাগছিল না ওখানে থাকতে। কখন গিয়ে স্যামের মুখটা দেখবো, আর আমার বৃহস্পতিবারে সন্ধে দিতে হবে, সেই জন্য মাথাটা পুরো খারাপ হয়ে গেছিলো। তা দেখো বাড়ি চলে এসেছে। দুপুরে তো সবার বাইরে খাওয়া দাওয়ার কথা ছিল, কেউ আমরা খাওয়া দাওয়া করতেই পারিনি, সময় পাইনি। তাই জন্য রাতের জন্য সমস্ত খাবার নিয়ে চলে এসেছি। তো চলো কাল সকালে তোমাদেরকে দেখাবো ওখান থেকে আমাদের কি কি দিল। কালকে গাড়ি নিয়ে আসার পরে তোমাদের সাথে কেউ কথা সেইভাবে বলতেই পারিনি, আর কালকে ব্লগটা শেষও করতে পারিনি। তা সব বলেছিলাম যে কালকে গাড়ির ওখান থেকে আমাদের কি দিয়েছিল, আর সেগুলো সকালবেলা তোমাদেরকে দেখাবো। কালকে এতটাই শরীর খারাপ লাগছিল, দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়নি, সেই খেতে খেতে রাত 9টা বেজে গেছিল। সবাই সন্ধ্যেবেলা ছেলে জামাই ওরা সব বিরিয়ানি খেয়ে নিয়েছিল, আমরা সেই রাত 9টার সময় খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। মানে সন্ধ্যেবেলা একটু চাটা খেয়েছিলাম, ব্যাস। তো চলো গাড়ির ওখান থেকে আমাদের কি দিয়েছে তোমাদেরকে একটু দেখি, আর ব্লগটা তো শেষ করতে হবে নাকি। মারুতি সুজুকির এখান থেকে একটা চকলেট, এই যে এই পাতলা পাতলা একদম হার্ট শেপের একটা চকলেট। আর দেখায় তোমাদেরকে একটা কি দিয়েছে। গাড়ির মধ্যে কিন্তু এরকম ছোট্ট গণপতি বাপ্পা রয়েছে, তোমাদেরকে দেখাবো। গাড়িতে আমিও সেই ভালো মতন করে দেখতে পাইনি, যে ওখান থেকে এসেছি, ব্যাস ওই দেখা গেলে গ্যারেজে গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। ওখানে ছোট্ট একটা গণপতি বাপ্পা দিয়েছে, আর এই যে মা দুর্গা কিন্তু আবার চলে এসছে আমার ঘরে। সুন্দর না, কি সুন্দর দেখো ফটোটা। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই একটা জিনিস। এই গিফট দিয়েছে গাড়ির ওখান থেকে। আর গাড়ির যে টুকটাক থাকে সেগুলো তো রয়েছে, গাড়ির মধ্যেই রয়েছে। তো চলো কালকে যে ব্লগটা শুরু করেছিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।